আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। ইয়াজুজ ও মাজুজ কারা ও তাদের আবির্ভাব কখন ঘটবে এবং তাদের শেষ পরিণতি কি হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, কারণ প্রত্যেকটি মুসলমান ভাই ও বোনদের ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানা একান্তই জরুরি। ইয়াজুজ মাজুজ কুরআনে বর্ণিত একটি জাতির নাম। কিয়ামতের আগে আবির্ভাব হবে এ জাতির। কিয়ামতের যে কয়টি বড় আলামত রয়েছে তার মধ্যে অন্যতম ইয়াজুজ মাজুজের আগমন। কুরআনে গোষ্ঠীটিকে বর্বর ও অনিষ্টকারী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ইয়াজুজ মাজুজ কারা, তাদের পরিচয় দেওয়া আছে। আবারও বলা হয়েছে, এক সময় বিশাল ভূখণ্ডব্যাপী ছিল তাদের দৌরাত্ম্য। এ সময় অসহায় ও নিরীহ মানুষের ওপর চলত তাদের নির্যাতন ও নিপীড়ন। অত্যাচারী এই জাতি বর্বরতা এতটাই প্রকট ছিল যে মহান আল্লাহ তাআলার নির্দেশে জুলকারনাইন নামের এক বাদশাহ দুই পাহাড়ের মাঝে তামা ও লোহা মিশ্রিত প্রাচীর নির্মাণ করে তাদের আটকে দেয়। আর এই ঘটনাটি কুরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, অবশেষে যখন সে পথ চলতে চলতে দুই পর্বতের মধ্যবর্তী ভূখণ্ডে পৌঁছালো, তারা এমন এক জাতিকে পেল যার তার কথাই স্পষ্ট বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ অশান্তি সৃষ্টি করেছে। তাই আমরা কি আপনাকে কিছু খরচ দিব, যাতে করে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? তখন সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছে সেটাই উত্তম। তাই তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গার সমান করে দিলেন, তখন সে বলল, তোমরা ফু দিতে থাকো। এরপর যখন তারা আগুনে পরিণত হলো, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর ওপর ঢেলে দিই। এরপর তারা প্রাচীরের ওপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিচ দিয়েও তা ভেদ করতে পারল না। সে বলল, এটা আমাদের রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রব ওয়াদাকৃত সময় আসবে, তখন তিনি তার মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, আর আমার রবের ওয়াদা সত্য। সূরা কাহাফের ৯৮ নম্বর আয়াতে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি অনুযায়ী জুলকারনাইনকে নির্মাণ করা একটি প্রাচীর যখন ভেঙে যাবে, তখন মানব উপত্যকায় আবারও দলে দলে গমন করবে ইয়াজুজ মাজুজ। অন্য এক আয়াতে আরো স্পষ্ট করে বলা হয়েছে, অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি থেকে ছুটে আসবে। কারা ইয়াজুজ মাজুজ? তারা দেখতে কেমন? তাদের সেই প্রাচীর কোথায়? মানুষের মনে এমন কতগুলো প্রশ্ন উকি দেয় যুগ যুগ ধরে। কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। তবে ব্যাখ্যা করে লেখা ভিন্ন তাফসীর গ্রন্থে বলা হয়েছে, ইয়াজুজ মাজুজ তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের আবাসস্থল হল আর্মেনিয়ায় ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চল। কোন কোন ব্যাখ্যাকার এর মতে ইয়াজুজ মাজুজের অবস্থান চীনের উত্তরে, আবার কারো কারো মতে ককেশাস পর্বতমালার আশেপাশে কোথাও অবস্থিত ইয়াজুজ মাজুজের এলাকা। অনেকের ধারণা ইয়াজুজ মাজুজ কোনো দৈত্য, দানব বা অদ্ভুত আকৃতির। তবে কেউ কেউ এ ধারণাকে পুরোপুরি ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে ইয়াজুজ মাজুজ আদম সন্তান। তারা স্বভাবজাত মানুষের মতোই। হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে মহাপ্লাবনের পর তারা 3 বংশ
হাম, শাম এবং ইয়াফিজের উত্তরসূরিরাই পৃথিবী জুড়ে বিস্তৃত। আবার আজম ও রোম পূর্বপুরুষ শামের বংশধর। ইথিওপিয়া বা হাবশা এবং নবা অঞ্চলে পূর্বপুরুষরা হাম এর বংশধর। তুর্কি, সাকালিব এবং ইয়াজুজ মাজুজ পূর্বপুরুষরা ইয়াসিফের বংশধর। তবে ইয়াজুজ মাজুজ বৈশিষ্ট্যকর দিক থেকে মানুষ হলেও হিংস্র ও অমানবিক একটি জাতি। ইয়াজুজ মাজুজ আবার কবে এবং কিভাবে আসবে মানব উপত্যকায়? কোন হাদিস বর্ণনা মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে ইয়াজুজ মাজুজ বের হওয়ার লক্ষণ প্রকাশিত হওয়ার কথা জানা যায়। উম্মে হাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তিত ও রক্তিম চেহারা নিয়ে উপস্থিত হলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের জন্য ধ্বংস অনিবার্য, অকল্যাণ নিকটবর্তী হয়ে গেছে। ইয়াজুজ মাজুজের প্রাচীর এর পরিমাণ খুলে দেওয়া হয়েছে, এ বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ওর তর্জনী আঙ্গুল দিয়ে গোলাকৃত করে দেখালেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম এর ইন্তিকালের পর ইসলামী সাম্রাজ্যের সকল ব্যবস্থাপনার দায়িত্ব হযরত ঈসা আলাইহিস সালামের উপর অর্পিত হবে। তখন অত্যন্ত শান্তি শৃঙ্খলার সঙ্গেই সকলে জীবন অতিবাহিত হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জানাবে যে আমি ভূমণ্ডলে এমন এক সম্প্রদায় উদ্ভব ঘটাবো যাদের মোকাবেলা করতে পারবে না কেউ, তাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতাও কারো নেই। ইয়াজুজ ও মাজুজ সমুদ্রের কাছে বাস করে, যা পৃথিবীকে ঘিরে রেখেছে এবং কেবল সৃষ্টিকর্তাই তাদের সংখ্যা জানেন। তারা একটি সাধারণ মানুষের উচ্চতার এক অর্ধেক, নখের পরিবর্তে থাবা এবং একটি লোমশ লেজ এবং বিশাল লোমশ কান, যা তারা গদি হিসেবে ব্যবহার করে এবং ঘুমানোর জন্য বিছিয়ে দেয়। তারা প্রতিদিন তাদের দেওয়ালে আঁচড় কাটা যতক্ষণ না তা প্রায় ভেঙে যায়। তারা রাতের জন্য বিরতি দিয়ে বলে যে আগামীকাল আমরা শেষ করব, এবং প্রতি রাত আল্লাহ এটি আগের রূপেই ফিরিয়ে দেন। এরপর একদিন যখন তারা দেওয়ালে আঁচড় কাটা চালিয়ে যেতে থাকবে এবং তাদের কেউ বলবে আগামীকাল আমরা আল্লাহর ইচ্ছায় শেষ করব, এবং পরদিন সকালে আগের অবস্থায় ফিরিয়ে আসবে না। যখন তারা বাঁধ ভেঙে এসে পড়বে তখন তারা এত বেশি হবে যে তাদের ভ্যানগার্ড সিরিয়ার এবং খেরসানে তাদের পিছনে দল থাকবে। আল কাফি তাদের অন্যতম প্রাথমিক হাদিস সংকলনে ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে যে যখন তিনি আলীকে প্রাণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি তার প্রতিক্রিয়া বলেছিলেন যে জমিনে 1200 প্রজাতি, সমুদ্রে 1200 প্রজাতি, আদম সন্তান থেকে 70টি প্রজাতি এবং জনগণ ইয়াজুজ ও মাজুজ ছাড়া আদম সন্তান। এটি সুন্নি উৎসের অনেক প্রতিবেদনের সাথে বিপরীত, যার মধ্যে রয়েছে সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিম, যা ইঙ্গিত করে যে তারা সত্যই আদম সন্তানের কাছ থেকে আসবে, এবং এটি ইসলামিক পণ্ডিতদের প্রতিরোধ সংখ্যাগোষ্ঠীর বিশ্বাস। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর পৃথিবী যখন মোটামুটি স্বাভাবিক ফিরে আসবে, ঠিক তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, এখন আমি আমার বান্দাদের মধ্যে থেকে এমন লোকদের বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারো নেই। তাই আপনি মুসলমানদের সমাবেত করে তুর পর্বতের আশ্রয় গ্রহণ করুন। অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন। তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপরের দিক থেকে বড় পাথর পিছলে নিচে গড়িয়ে পড়ছে। মুসলিম 2937। ব্যাপক রক্তপাত ও আবদ্ধতা। ইয়াজুজ মাজুজ তাবারিয়া উপসাগরের অতিক্রম করে পৃথিবীতে সাধারণ মানুষদের খুন করতে থাকবে। অতঃপর বাইতুল মুকাদ্দাসের নিকট পাহাড় জাবালুল খামারে আরোহণ করে
ঘোষণা করবে, আমরা পৃথিবীর অধিবাসীদেরকে হত্যা করেছি, এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা। তখন তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহর আদেশ সেসব তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে। তারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে। মুসলিম 2937। হজ ও উমরা অব্যাহত থাকবে। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় যখন পৃথিবী অরাজকতা ও ত্রাসের রাজত্ব কায়েম করবে, সে মুহূর্তে পবিত্র বাইতুল্লাহ ও হজ উমরা ধারা অব্যাহত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ আবির্ভাবের পর বাইতুল্লাহর হজ ও উমরা অব্যাহত থাকবে। বুখারী 1490। ইয়াজুজ মাজুজের শেষ পরিণতি। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে তার অনুসারীদের নিয়ে পাহাড় পর্বতে একত্রিত হওয়ার নির্দেশ দেবেন। এরপর প্রাচীর ভেঙে পড়ায় ইয়াজুজ মাজুজ উচ্চভূমি থেকে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যাবে। তাদের প্রথম দলটি তীব্রতায় উপসাগরের পাশ দিয়ে অতিক্রমের সময় সবটুকু পানি পান করে ফেলবে। অন্য দল সেখান দিয়ে যাওয়ার সময় শুকিয়ে যাওয়া সমুদ্রের দিকে তাকিয়ে বলবে, এখানে কি কখনো পানি ছিল? পরে লোকালয়ে এসে মানুষের কষ্টের ফসল ক্ষেত খামার নষ্ট করে দেবে, গবাদি পশু মেরে ফেলবে, নির্বিচারে মানুষ হত্যার মাধ্যমে ভূমণ্ডলে রক্তপাত ঘটাবে। তখন প্রাণ বাঁচাতে হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীরা পাহাড় পর্বতে অবস্থান করবে। সেখানে দিন যাপনকালে আল্লাহ তাআলা মুমিন বান্দারা ভাবাগ্রস্ত হয়ে পড়বে, ভীষণ দুর্বস্থার ব্যবস্থায় দিন কাটাবে, তীব্র অভাব দেখা দিবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার সাথীরা আল্লাহ পাকের দরবারে আকুতি মিনতি জানিয়ে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের উপর নাতাফ নামের একটি রোগ ছড়িয়ে দেবেন। এটি হবে এক প্রকার ক্ষত রোগ। এতে সকল ইয়াজুজ মাজুজের দল একসঙ্গে মৃত্যুবরণ করবে। এই ঘটনার পর হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীর সমাবেত ভূমি অবতরণ করবে। দেখতে পাবে সমস্ত ভূখণ্ডে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে আছে। তখন তারা দুর্বিষহ পরিস্থিতি দেখে মুক্তির জন্য রবের কাছে আবারও অনুরোধ, বিনয় সহরত মিনতি জানাবে। রব্বুল আলামিন তার প্রতি অনুগ্রহ করে লম্বা গলা বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন। তারা মৃতদেহগুলো আল্লাহর ইচ্ছায় দূরে অচেনা কোনো স্থানে নিয়ে ফেলে দিবেন। অন্য এক হাদিসে এসেছে, সমগ্র পৃথিবী জুড়ে তাদের লাশ থাকবে। আল্লাহ তাআলা শকুন পাঠাবেন, লাশগুলো তারা নাহবাল নামক স্থানে নিক্ষেপ করবে। মুসলমানরা তাদের তীর ও ধনুক পুড়িয়ে জমিয়ে 7 বছর জ্বালানি হিসেবে ব্যবহার করবে। মিশকাত 5475। তারপর আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যার পানিতে কাঁচা পাকা ঘর বাড়ি, মাঠে ময়দান ধুয়ে আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে নির্দেশ দেবেন, উদ্ভিদ বের করো, ফলমূল বৃদ্ধি করো। তখন পুরো দুনিয়ায় বরকত কল্যাণে ভরে যাবে। তখন ভূমি উৎপাদিত আনারগুলো এত বড় হবে যে একটি আনার অংশবিশেষ একদল লোক খেতে পারবে এবং তার খোসাতে ছায়া গ্রহণ করতে পারবে। দুগ্ধবতী পশুতে পরিমাণ দুধের বরকত হবে যে একটি উটনি দুধ একটি সম্প্রদায়ের লোক পান করবে, পরিতৃপ্ত হতে পারবে। একটি ছাগলের দুধ একদল মানুষের জন্য যথেষ্ট।